লোচনপুর পঞ্চায়েতের নওদাপাড়া ৪০ নম্বর বুথে তৃণমূলের বুথ সভাপতি হিটলার সরকারের বিরুদ্ধে মোহাম্মদ সেলিমের অভিযোগ ভোট দিতে না দেওয়ার। সেই মোহাম্মদ সেলিমকে দেখেই আবার তৃণমূল কর্মীদের গো ব্যাক স্লোগান। তৃণমূলের এজেন্ট এবং সিপিএম এর এজেন্টের মধ্যে ধস্তাধস্তি, মারামারি। চলুন দেখে নি সেই ঘটনা। যখন এখান দিয়ে আসছিলাম সকালে ভোট দিতে, তখন বাধা দিয়েছে, আটকেছে। আমি জানতে চেয়েছি, সে মহিলাকে আমি বলেছি পুলিশকে অভিযোগ করতে। পুলিশ বলছে থানায় যান, লিখুন, এই ব্যুরোক্রেটিক আছে। তার মানে পুলিশ প্রোটেকশন দিচ্ছে। কিন্তু আমি এখন মাপবো 200 মিটার মধ্যে আছে কিনা, তারপর পুলিশকে বলবো। পুলিশ পালিয়েছে, আনালে আগের মতো হবে যে আমরা অপারেট করবো, তারপর পুলিশ আসবে। এটা কি 200 মিটারের মধ্যে পড়ে? দেখো এখানে যে মানুষ খুব শান্তিপূর্ণ মানুষ, আপনারা কেন্দ্রবানকে যে জিজ্ঞেস করবেন এবং যারা ভোট নিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। মানুষ সরকারের পক্ষে আছে, উন্নয়নের পক্ষে আছে। সিপিএম পার্টি 35 বছর এই লোচনপুর অঞ্চলে 52টা মার্ডার করেছে, 52টা। আপনি না হলে থানার ওসিকে যে খাতা খুলে দেখে নিতে পারেন। আমি বুথ সভাপতি এই বুথে। কোন দলে? তৃণমূল পার্টি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ভোট দিতে না দেওয়া। না মিথ্যা কথা, এরা মিথ্যাবাদী। সিপিএম কংগ্রেসের আছে মিথ্যাবাদী। না মিথ্যাবাদী এরা মিথ্যাবাদী। সিপিএম কংগ্রেস আছে মিথ্যাবাদী। না ওরা মিথ্যাবাদী, ওরা না ওরা মিথ্যাবাদী। জনগণ সরকারের উন্নয়নের পক্ষে আছে। না আমরা সরকারের পক্ষে আছি। না আমি এই বুথের বুথ সভাপতি আছে। আমি না আমরা শান্তিপ্রিয় মানুষ। হ্যাঁ আমি আপনি জিজ্ঞেস করে নেবেন। আপনি যান অফিসারকে জিজ্ঞেস করেন, যান। যেহেতু ওরা বলেছে কি না জোর করেছে, আমরা মানিয়ে নেব। এইদিকে তো এর অবস্থা কেমন? শান্ত কি এখন? আপনাদের নামে অভিযোগ কেন হবে না? এইভাবে যদি প্রার্থী যদি এইভাবে গ্রামের মধ্যে এই যে লোকজনকে নিয়ে এই করছে, কি বলবো? আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। সব মানে এটা কি প্রার্থীর ইন্টেনশনে বলছেন? আমি জানি না, আমি কারোর বিরুদ্ধে বলবো। বলছে পুলিশের থেকে মদত করছে, শাসক দলকে পুলিশ মদত করছে। সঙ্গে কথা বলছেন না, এখন আপনি এলেন স্যার, অনেক বলো। ওইখানে তো ব্লক করে আছে, এখনো ব্লক করে আছে আপনার সামনে। আমি কথা বলছি এসপির সঙ্গে কথা বলছেন, এসপির সঙ্গে। আমি অ্যাডিশনাল এসপিকে বললাম ফোন করতে, তো তাই উনি নেমে এলেন। হিটলার থেকে সবাই বলছে, তিনটে নাম বলছে, জ্যাক হিটলার। বলুন, আপনি বলুন। আর যাবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এসছে, বিশাল বড় পুলিশ বাহিনী। ওই জায়গাটা আবার চলে আসবে। নাম যাবো না, তোরা আবার ওখানে আবার জটলা করবে, তার কি জটলা না, কেউ ছিল না। না যান যেখানে প্লিজ, আপনি অভিযোগ করুন থানায় গিয়ে। গলা ধাক্কা দিয়েছে, একে ভোট দিয়েছে। পুলিশের আধিকারিক সুনীল দাসের সঙ্গে কথা বলছেন সরাসরি। গলা ধাক্কা দিয়েছে, বলছে কেউ ছিল না। মোহাম্মদ সেলিম আপনি কাকে ডিফেন্ড করছেন? আবার বলছে রাত্রে দেখে নেবো। কে দেখতে নেবে? রাত্রে আমি থাকবো? রাতে কি কার ভরসায় বলছে যে রাত্রে দেখে ভোট দিয়ে এসছে? তিনটে নাম বলছে, হিটলার, রেজ্জাক, আপনি তিনজনকে অ্যারেস্ট করবেন কি করবেন না? ভোট স্মুথ হবে না, ভোট স্মুথ হবে না। আপনি স্যার এখানে যে হিটলার, রেজ্জাক, প্রবলেম হয়ে যাবে। আমি বুঝতে থেকে অনেক দূরে আছি, আমি গ্রামে আছি। আপনি তো এখান থেকে যাচ্ছেন না, আপনারা তো এখানে আছেন। কারণ আপনি যাচ্ছেন না, আপনি একশো দিচ্ছেন না। কোথায় লাইন দেখছেন? চলুন আপনি। ভোটারদের আপনি যাচ্ছেন কি করে? ভোটারদের আমি দাও 3 জন গুন্ডা আর পুলিশ অফিসার ভোটারদের আটকাচ্ছেন, আমাকে আটকাচ্ছেন। আপনি স্যার ঘুরছেন এখানে। হ্যাঁ, আমি আসবো না। কারা দিচ্ছে না, কারা দিচ্ছে না ভোট দিতে? কোন দল? তৃণমূল যাতে দিচ্ছে না আমাদেরকে, মেয়ে ছেলেকে মারছে। কি বলছে? বলছে ভোট দিতে হবে না, ভোট আমরা দিয়ে দেবো। আমাদেরকে কোনো রকমের যাতে দিচ্ছে না। ওরা বলছে
আপনি যে গেলেন এর তার নামেই তো অভিযোগ, এরাই তো নকল এজেন্ট সাজিয়েছে। ওই যে এখন পুলিশ সাজিয়ে দিচ্ছে, এখন দেখো বসা আছে, দেখো তুমি তার দুর্বীর মধ্যে দেখাও ওই দেখাও, পুলিশ এখন আছে। ভোটাকে দিচ্ছে না, একটা ভোটাকে দিচ্ছে না। নির্দিষ্ট কোনো পুলিশের বিরুদ্ধে অভিযোগ আছে? হ্যাঁ, যে এখানকার থানা ইনচার্জ আইসিএন ওসি বলে নির্মল দাস, সেই তো ভোট লুট করেছিল, আর সেই তো প্রোটেকশন দিচ্ছে। আমি জানি যাচ্ছি তখন সে চলে আসছে, এখন অ্যাকশন করছে। দেখো তুমি একটু আগে করেনি কেন? এটা 200 মিটার মধ্যে আইনত আছে বলে। এই রাস্তার জাংশন, 3 দিক থেকে ভোটার আসবে, এইখানে বসিয়ে দিচ্ছে আর যাতে না যায়, ভোটারকে ভয় দেখাচ্ছে। ভোটার বলছে, বলো তুমি। এখানে আপনার ওরা ভোট দিতে দিচ্ছে না, প্রত্যেকটা ভোটারকে এখানে ধরছে টিএমসি রে, ভোটারকে ধরছে, ধরে এখানে সবকিছু কাঢ়ে নিচ্ছে, কাঢ়ে নিয়ে বলছে তোর ভোট হয়ে গেছে, যা চলে যা। এখানে একজন না, পুলিশকে আমরা ফোন করেছিলাম, পুলিশ আসে একবার তাড়া দিয়েছে, তাড়া দেওয়ার পর আবার জমেছে। এখানে হেটলাল বলে একজন আছেন, সে তো খুবই গালাগালি করছে, আমাকে বলেছে তোকে বাড়িতে আজ রাত্রে থাকতে দেবো না, বাড়ি থাকতে দেবে না। এখন আমি এসছি বলে পুলিশের তাড়া, তার মধ্যে 200 মিটারের মধ্যে এতক্ষণ আর্গুমেন্ট করছিল। আমি তো পুলিশকে বললাম গছ পেতে করো, আবার যেই চলে যাবে পুলিশ আবার করবে। ভোটার আটকানো হচ্ছে, এখানে স্লিপ কেন হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী কিছু করছে না দাদা? কেন্দ্রীয় বাহিনী, ভোটার বলছে আমাকে। দাদা কেন্দ্রীয় বাহিনী কিছু করছে না? হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী কিছু কেন্দ্র বাহিনী তো বুথ আটকে আছে, কিন্তু এখানে তো ভোটারদের আটকে দিচ্ছে না। চলো তোলো, এসব তোলো, চাটাই গোটা, চাটাই গোটা 200 মিটারের মধ্যে কেন আসবে? সেলিম দাস স্টেট পুলিশকে চাটাই গোটা এখানে। মোহাম্মদ সেলিমের অভিযোগ পাওয়ার পর পুলিশ এই ক্যাম্প তাহলে বন্ধ তো করে পুলিশ সকাল থেকে পুলিশকে বলাচ্ছে অ্যাকশন করছে না, আমাকে যেতে হবে সব জায়গায়। নির্মল দাস আর এখানকার গুন্ডারা টাকা পয়সা লেনদেন আছে, এই জন্য পঞ্চায়েতে ভোট লুট হয়েছিল। আজকে ভোট লুট করে দিচ্ছি না, তাহলে তার তো অভিযোগ, পুলিশ তাকে নিশ্চয়ই দিল, তাহলে সে তো অভিযোগকারী, অভিযুক্ত, সে তো অভিযুক্ত। এখানে তুমি বলো এখন সরলো কেন পুলিশ, আর সকাল থেকে সরায়নি কেন? স্টেট পুলিশকে অ্যাক্সেস দিচ্ছে তাদেরকে, স্টেট পুলিশ না, পার্টিকুলারলি এই থানার আইসিওসি নির্মল দাস, সে যেহেতু গুন্ডা বাকরার ভাগ পায়, পুলিশ সরল। নির্মল দাসের বিরুদ্ধে কি আপনি নির্বাচন কমিশনে জানাবেন কিছু? ওই তো তাড়ি দিল, 200 মিটার দূরে নিয়ে গেল। নির্বাচন কমিশনে জানাবেন? হ্যাঁ, নির্বাচন কমিশনে জানাবেন? এখন জানো, এখন তো অ্যাকশন দিচ্ছি। আমার নাম হিটলাল, আমাকে বলছে টিআই বুতার গুচ্ছা আমাকে টিআই ধরে টানা রে কলা ধরে হাত ধরে মারি। আমি গলা ধরে কামানি করেছে। দাদা ও মেরেছে, সামনে মেরেছে, ক্যামেরা সামনে। ওকে অ্যারেস্ট চাই, কেন গায়ে হাত তুললো? সাংবাদিকের সামনে গায়ে হাত তুলবে? আমি মিথ্যা কথা বলছি না, সাংবাদিকের সামনে। কার অ্যারেস্ট চাইছেন? কার অ্যারেস্ট চাইছেন? আমার ক্যামেরায় নদীর মধ্যে আছে, ওই ঘটনা নদীর মধ্যে আছে। সাংবাদিকের সামনে কার অ্যারেস্ট চাইছেন আপনারা? কার অ্যারেস্ট চাইছেন? সাংবাদিকের সামনে এই দাদা ছিল, এই দাদা আমাকে এই দাদা ছিল, আপনিও আমাকে আমাকে মাইল কেন? না ওকে অ্যারেস্ট চাই। এটা আমার শিবির, এটা আমার শিবির, না শিবিরটা ভেঙে না, শিবিরটা ভেঙে না। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।